শুনতেই হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো আগের ক্লাসে ভোল্টেজ ডিভাইডার রুলস আর কারেন্ট ডিভাইডার রুলস দুইটা পড়লাম, তাই না? এখন আমরা পড়বো বিদ্যুৎ বিল নির্ণয় করা বা ক্ষমতা শক্তি টাইপের যেসব রিলেটেড ম্যাথ গুলো থাকে ওইসব রিলেটেড ম্যাথ গুলো আমরা করবো, ঠিক আছে? তাহলে টপিকের নাম লিখো, বিদ্যুৎ বিল, ওকে, ক্ষমতা, আর একটা লেখো শক্তি। বোঝা গেল? হ্যাঁ, এইভাবে একটা টপিকের নাম দাও। আমরা একটু বিদ্যুৎ বিল সম্পর্কিত জিনিসপাতি পড়ি। এই ক্ষমতা শক্তি বিদ্যুৎ বিলের সাথে সম্পর্কিত, এইগুলোই লাগে। ওকে, এখন বিদ্যুৎ বিল নির্ণয় করার জন্য আমি একটা সুন্দর একটা জিনিস তোমাকে শিখাই দিই। সুন্দর একটা চার্ট করে দিই তোমাকে, হ্যাঁ? এই চার্টটা অনেক একটা মজার চার্ট, আমার কাছে ভালোই লাগে, আমি এইভাবে চার্ট করে পড়তাম। মানে এটা আমার পার্সোনাল সিস্টেম, বিদ্যুৎ বিল নির্ণয় করা পড়ালেখার পার্সোনাল সিস্টেম এটা আমার সম্পূর্ণ। আচ্ছা, তুমি এখানে লেখো ক্ষমতা, ঠিক আছে? এখানে লেখো শক্তি, ওকে? এখানে ক্ষমতার মানে দাও পি, শক্তির মানে দাও ডাব্লিউ ইকুয়ালস টু পিটি। তাহলে দেখো তো ব্যাপারটা কি হচ্ছে ভাইয়া, ক্ষমতার সাথে তুমি যদি সময় গুণন করো, তুমি শক্তি পাচ্ছ। ক্ষমতার সাথে তুমি যদি কি গুণন করো, সময় গুণন করো, এর সাথে তুমি যদি সময় গুণন করো তুমি শক্তি পাচ্ছ, তাই না? এই দেখো ডাব্লিউ ইকুয়ালস জি টু ভাই। কাজ ইকুয়ালস টু শক্তি বা কাজ একই কথা, শক্তি কাজ একই ব্যাপার, অনেকটাই একই। তাহলে তুমি এখানে ডাব্লিউ ইকুয়ালস টু কি পাচ্ছ, পি ইন্টু টি, মানে কি ক্ষমতা ইন্টু সময়। শক্তি মানে কি ক্ষমতা ইন্টু সময়। তাহলে তুমি কি বুঝলা, এই ক্ষমতার সাথে তুমি যে একটা টাইম গুণন করে দাও তুমি শক্তি পেয়ে যাচ্ছ, তাই না? ওকে, হ্যাঁ। তাইলে এখন আমরা ক্ষমতা পি ইকুয়ালস টু কি কি জানি, আমি একবার একটা ছকে বুঝাই দেবো, আলাদা আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই, মাথায় থাকবে না আলাদা আলাদা করে পড়তে। এই ছকটা লিখে তুমি চাইলে যদি মনে না থাকে তোমার টেবিলে কোথাও একটা লাগাই রাখতে পারো, ওকে? পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বা আর, পি ইকুয়ালস টু কি ভি স্কোয়ার ভাগ আর। ক্ষমতা সমান সমান কি ভোল্টেজ স্কোয়ার ভাগ রোধ। এই একটা সূত্র হয়, আর একটা সূত্র হয় পি ইকুয়ালস টু ভিআই, এটা সবাই জানে, এই একটা সূত্র হয়। আরেকটা কি সূত্র হয়, তোমার পি ইকুয়ালস টু আই স্কোয়ার ইন্টু আর। এই তিনটা হলো ক্ষমতার সূত্র ন্যাচারালি, এই তিনটাই। ক্ষমতা পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, পি ইকুয়ালস টু আই স্কোয়ার ইন্টু আর। বুঝা গেছে? এই তিনটা কি হলো ক্ষমতার সূত্র। এই ক্ষমতার সাথে তুমি যদি সময় গুণন করো, এই প্রত্যেকটা সূত্রের সাথে তুমি যে টাইম গুণন করো, এই প্রত্যেকটা সূত্রের সাথে তুমি যদি টাইম গুণন করো, তাহলে তুমি কি পাচ্ছ, শক্তি পাচ্ছ। তুমি কি পাচ্ছ, শক্তি পাচ্ছ। এই ঘরে এসে শক্তি, শক্তি মানে কি ডাব্লিউ। তাহলে এই সূত্রটার থেকে তুমি কি পাচ্ছ, শক্তি পাচ্ছ কি গুণন করে, সময় গুণন করে। তাহলে কিভাবে করবা, এই যে ভি স্কোয়ার প্রথমে লিখবে কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু তুমি তো জানো পিটি, ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, তাহলে পি এর মান কি এখানে ভি স্কোয়ার ভাগ ভি আর স্কোয়ার বাই আর। ইন্টু টি। এটাই হয়ে গেল তোমার কি শক্তি। তুমি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি জানো, এখানে তুমি পি এর মান ভিআই বসাও, তাহলে তুমি কি পাচ্ছ, ডাব্লিউ ইকুয়ালস টু ভি আই ইন্টু টি। এইখানেও তুমি শক্তি পেয়ে গেলে, এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, পি এর মান বসালে ভিআই আর ইন্টু টি। ক্ষমতার সাথে টি গুণন করলে তুমি শক্তি পাচ্ছ। এখানে তুমি পি এর মান পাচ্ছ কি, আই স্কোয়ার ইন্টু আর। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, আই স্কোয়ার ইন্টু আর আর টি। টি। বুঝা গেছে ভাইয়া? বুঝা গেছে? বুঝা গেছে? জি ভাই। কারেন্ট বিল নির্ণয় করতে গেলে তোমার এই শক্তির যে ফর্মুলা গুলো এগুলো তোমার লাগবে। কতটুকু শক্তি তুমি খরচ করলা কারেন্ট বিল নির্ণয় করতে গেলে এই ফর্মুলা গুলো তোমার লাগবে, ওকে? ওকে, তাহলে এতটুকু তোমরা মাথায় গেঁথে ফেলো, এতটুকু তোমরা মাথায় গেঁথে ফেলো। এবার আসো, একটু আমি উপরে উঠালাম, এক সাইডে নি, ওকে? এইবার জিনিস লিখে দিই, বট, সব একবারে লিখে দিই বট। কখনো কখনো তোমাকে বট বলতে পারে, ঠিক আছে? পট না বট, ওকে? কখনো কখনো তোমাকে বট বলতে পারে। আবার বট সমান সমান ওয়ান ইউনিট, বট সমান সমান কি ওয়ান ইউনিট বলতে পারে।
আগে বোঝো, তারপরে মানে আগে দেখো, পরে আমি বুঝাচ্ছি। বা 1 ইউনিট সমান সমান কি বলতে পারে? 1 কিলো পার, 1 কিলো আওয়ার, পার না সরি, 1 কিলো আওয়ার, 1 কিলো। বুঝা গেছে? বট। তাহলে এই তিনটা তুমি একসাথে একই জিনিস তুমি বলতে পারো, বট 1 ইউনিট, 1 কিলোওয়াট আওয়ার। ওকে, 1 কিলোওয়াট আওয়ার। তাহলে এই তিনটা তোমার জানা দরকার, কারণ কি এগুলো তোমার ভ্যালু দিয়ে দেবে, জানা দরকার। ওকে, এইবার আমি তোমাদেরকে কোন সূত্র, মানে সূত্র এগুলাই, এই শক্তির সূত্র দিয়ে তোমাকে নির্ণয় করতে হবে কারেন্ট বিল। আমি তোমাদের কারেন্ট বিল নির্ণয় করা আর কিচ্ছু বোঝাবো না। এতটুকু তুমি যদি বুঝে থাকো, আমি ডাইরেক্ট ম্যাথে চলে যাই। ম্যাথ একটা করলেই ক্লিয়ার হয়ে যাবে, ম্যাথ একটা করলে কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আমি ডাইরেক্ট ম্যাথে চলে গেলাম। তোলা আছে? স্ক্রিনশট মেরে নাও। তোলা শেষ ভাই। এবার আসে একটা ম্যাথ প্র্যাকটিস করি। আমি প্র্যাকটিস করাই তোমাদের বুঝাই দিই ব্যাপারটা আসলে কি। এখানে কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। তোমাকে বলে দিল 100 ওয়াট বা 1000 ওয়াট। তোমাকে কি বললো? 1000 ওয়াট। 1000 ওয়াটের 2টি হিটার চলে তোমার বাসায়। 1000 ওয়াটের 2টা হিটার চলে। তারপরে তোমার 500 ওয়াটের 500 ওয়াটের 2টা ফ্যান চলে। 2টা কি চলে? ফ্যান চলে তোমার বাসায়। ওকে, এই 2টা জিনিস তোমার 2 আওয়ার করে, মানে 2 ঘন্টা সময় দিয়ে দিছি, কত? 2 ঘন্টা করে ডেইলি, 2 ঘন্টা করে ডেইলি, 2 ঘন্টা করে ডেইলি 10 দিন চালানো, 10 দিন চালানো হলো, চালানো হলো। ওকে, ডেইলি 10 চালানো হলো। এখন ওরা বলে দিল যে 1 ইউনিট কারেন্ট বিল, 1 ইউনিট কারেন্ট বিল সমান সমান 5 টাকা। এটা তোমাকে দিয়ে দেবে কোশ্চেনে। 1 ইউনিট, এইখানে তোমার ইউনিট না দিয়ে কি বলতে পারে আরো? বট বলতে পারে। ইউনিট না দিয়ে কি দিতে পারে? বট দিতে পারে, বা কিলোওয়াট দিতে পারে, কিলোওয়াট আওয়ার দিতে পারে। ঠিক আছে, তোমাকে এখানে বলে দিলে 1 ইউনিটের কারেন্ট বিল হলো 5 টাকা। এখন তোমাকে বলা হলো যে বিদ্যুৎ বিল কত? বিদ্যুৎ বিল কত? এটা তোমার কোশ্চেন, বিদ্যুৎ বিল। এখন সবার আগে তুমি যে কাজটা করবা, যে তোমার কি লাগবে? তোমার লাগবে হলো শক্তি, তোমার লাগবে শক্তি। ওই শক্তির সাথে এই টাকা গুণন করলেই তোমার টোটাল বিদ্যুৎ বিল চলে আসবে। ঠিক আছে, এখন শক্তিটা কিভাবে নির্ণয় করবা? দেখো এখানে পাওয়ার দিয়ে আছে বা ক্ষমতা দিয়ে আছে, ওয়াট, ওয়াট এগুলো কি সব পাওয়ার। আর এখানে তোমার কি দেয়া আছে? এখানে তোমার পাওয়ার দিয়ে আছে, এই যে এগুলো সব পাওয়ার। হ্যাঁ, ঠিক আছে, আর এখানে তোমার দিয়ে আছে কি? সময়। তাহলে এই পাওয়ারের সাথে, টোটাল পাওয়ারের সাথে, এই টোটাল পাওয়ারের সাথে এই যে সময়টি, এই দুইটা তুমি যদি গুণন করে দাও, তাহলে তুমি কি পাবা? শক্তি পাবা। তুমি কি পাবা? শক্তি পাবা। ওই এক, ওই শক্তি সমান সমান তুমি এখানে 1 ইউনিট বলতে পারো, বা তার সাথে 5 গুণন করে দিলে তোমার টোটাল বিলের হিসাবটা বেড়ে যাবে। ঠিক আছে, এখন দেখো, অবশ্যই তোমাকে কিন্তু ওয়াটে রাখলে হবে না, অবশ্যই তোমাকে কিসে নিতে হবে? কিলো ওয়াটে নিতে হবে। ওয়াটে রাখলে হবে না, তোমার টোটাল শক্তিকে কিলো ওয়াটে নিতে হবে। আগে তুমি টোটাল শক্তি নির্ণয় করবা। তোমার ফার্স্ট স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ হবে যা যা উপাদান দেওয়া আছে ওইখান থেকে টোটাল শক্তি নির্ণয় করবা। এই শক্তি না, টোটাল পাওয়ার নির্ণয়, এই ক্ষমতা নির্ণয় করবা। টোটাল ক্ষমতা পি নির্ণয় করবা। বা কিসে নির্ণয় করবা? অবশ্যই কিলোওয়াটে নির্ণয় করবা, নট ওয়াট, কিলোওয়াটে নির্ণয় করবা। তাহলে দেখো, এখানে তোমার কি আছে? 1000 ওয়াটের 2টা হিটার আছে। 1000 ওয়াটের কয়টা হিটার আছে? 2টা হিটার আছে, তাই না? তাহলে টোটাল কত হচ্ছে? 2000। আমি মুখে মুখেই করি, ঠিক আছে। 1000 ওয়াটের 2টা হিটার আছে, তার মানে 2000। আর 500 ওয়াটের 2টা ফ্যান আছে, মানে 1000। তাহলে 2000 আর 1000 মোট কত ওয়াট হলো? 3000 ওয়াট হলো, তাই না? তাহলে টোটাল আমার পাওয়ার কত বা ক্ষমতা কত হলো দেখো তো? 3000 ওয়াট হলো না এখানে মিলায়ে? 3000 ওয়াট হয়েছে? কথা বলো, 3000 ওয়াট হয়েছে না টোটাল জি পাওয়ারটা? ভাই। এই যে এইখানে 2টা ফ্যান 2000 ওয়াট, আর এখানে এই 2টা হিটার 2000, এখানে 2টা ফ্যান 1000। টোটাল আমার ওয়াট পাইছি কত? পাওয়ার কত পাইছি? 3000 ওয়াট পাইছি। এটাকে তোমাকে কিসে কনভার্ট করতে হবে? কিলো ওয়াটে কনভার্ট করতে হবে। কিলো ওয়াটে কনভার্ট করলে কত হবে? 3 কিলোওয়াট, 3 কিলোওয়াট।
ওকে, তাহলে তুমি পাওয়ার পেয়ে গেলা। এবার তোমার সময় নির্ণয় করতে হবে। নির্ণয় করতে হবে, সময় নির্ণয় করতে হবে। সময় কিসে নির্ণয় করা যায় বলো তো? সময় তোমাকে কিসে রাখতে হবে? অবশ্যই আওয়ারে রাখতে হবে। অবশ্যই কিসে রাখতে হবে? সময় আওয়ারে রাখতে হবে, দিনে রাখা যাবে না, আওয়ারে রাখতে হবে। কারণ কি, এই দেখো আমি বলে দিছি 1 ইউনিট সমান সমান 1 কিলো আওয়ার। তাহলে তোমার অবশ্যই কিলো ওয়াটে রাখতে হবে আর আওয়ারে রাখতে হবে, কিলো ওয়াট আর আওয়ারে রাখতে হবে। ওকে, তাহলে তোমাকে কি করতে হবে, সময়টাকে আওয়ারে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে তোমার কি বলেছে, 2 ঘন্টা করে ডেইলি চালানো হয়। 2 ঘন্টা করে কত ডেইলি চালানো হচ্ছে? তোমার 10 দিন চালানো হচ্ছে। তাহলে ডেইলি 2 ঘন্টা চালানো হলে 10 দিনে কত ঘন্টা চালানো হবে? টাইমটা কত হচ্ছে তোমার? 10 × 2। 2 ঘন্টা চালালে তাহলে টোটাল কত আওয়ার হচ্ছে? 20 আওয়ার হচ্ছে। তাহলে তুমি সময় পাইলে টোটাল 20, তুমি পাওয়ার পাইলা টোটাল 3 কিলোওয়াট। এবার তুমি তুমি ক্ষমতা নির্ণয় করতে পারবা। ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তুমি কি জানো? পি কি জানো? তাহলে পি সমান সমান কত? 3। আর টি সমান সমান কত? 20। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? এখানে সরি 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 সরি, একটু ভুল হয়েছে। দাঁড়াও, একটুখানি ভুল হয়েছে, কোথায় ভুলটা গেল? 20 আওয়ার, ও না ঠিক আছে, সরি সরি। তাহলে এখানে তুমি কত ইয়ে পাচ্ছ? টোটাল 60 কিলোওয়াট পাচ্ছ, তাই না? তুমি কি পাচ্ছ? 60 কিলোওয়াট আওয়ার পাচ্ছ। 60 কিলোওয়াট আওয়ার পাচ্ছ, তাই না? তুমি শক্তি টোটাল কত পাইলা? তোমার আলটিমেট যে গোল, শক্তি নির্ণয় করা, শক্তি টোটাল কত পাইলা? 60 কিলোওয়াট আওয়ার পাইছো। এবার এই 60 কিলোওয়াট আওয়ার পাইছো, তাই না? তাহলে এইখানে দেখো 1 কিলোওয়াট সমান সমান কিন্তু 1 ইউনিট। তাহলে 1 কিলোওয়াট আর 1 ইউনিট মানে একই কথা। তাহলে তোমার এখানে যদি বলে যে, তোমার এখানে বলে দিয়েছে 1 ইউনিট সমান সমান 5 টাকা, তাহলে 1 ওয়াট পার আওয়ার, 1 আওয়ার আওয়ার কিলোওয়াট আওয়ার, তাহলে 5 টাকা। 1 ইউনিট সমান সমান 5 টাকা। 1 ইউনিট সমান সমান কত? 5 টাকা, তাই না? তাহলে যেহেতু 1 ইউনিট আর 1 কিলোওয়াট আওয়ার একই কথা, তাহলে আমরা এখানে বলতে পারি 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 5 টাকা, তাই না? তাইলে 60 কিলোওয়াট পার আওয়ার সমান সমান কত টাকা হচ্ছে? 60 × 5, 5 × 5 = 30, 300 টাকা। তোমার টোটাল বিদ্যুৎ বিল হলো 300 টাকা। বুঝা গেছে কিভাবে নির্ণয় করবা? বুঝতে পারছো? বুঝা গেছে? জি ভাইয়া। রাজন বুঝতে পারছো? রেদন বুঝতে পারছো? রেদন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এই আর মনে করো যদি একটু বিভিন্ন সময় করবে কি, এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি কে, তোমার বিভিন্ন মান টান দেওয়া থাকবে। এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? পিটি, তাই না? এই পি এর ভ্যালু নেই পাচাবে, পেঁচাবে, ঠিক আছে? পি এর ভ্যালু নেই পেঁচাবে। পি এর ভ্যালু সমান সমান কি কি লিখতে পারো? এটা তো আমি গ্রাফে দিয়েই দিছি। ভি স্কোয়ার ভাগ আর লিখতে পারো, ভি আই লিখতে পারো, তারপরে হলো আই স্কোয়ার ইন্টু আর লিখতে পারো, তাই না? পি এর ভ্যালু তো আমি দিয়েই দিছি। তাহলে এই জায়গায় তুমি কি লিখতে পারো? ভি স্কোয়ার ভাগ আর লিখতে পারো, এই যে ইন্টু টি। এইগুলো একটু পেঁচাবে, ঠিক আছে? অথবা ভিআই ইন্টু টি লিখতে পারো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? ভিআই টি। এই বিভিন্ন মান দিয়ে থাকবে, এখান থেকে তুমি বসালে আনসার হয়ে যাবে। বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। এই তো, এইগুলো দিয়েই পেঁচাবে। তাছাড়া আর কিছু না, এগুলো মান দিয়ে থাকবে, জাস্ট তুমি মান বের করবা। আর অবশ্যই মনে রাখবা, তোমার শক্তিটা অবশ্যই তোমাকে কিলোওয়াট আওয়ারে রাখতে হবে। সময়টা অবশ্যই তোমাকে কিসে রাখতে হবে? আওয়ারে রাখতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝা গেছে? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে ওকে, বুঝা গেলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট দিন এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ওকে, নেক্সট দিন আমরা একটু বেশি পড়বো, বেশি পড়ে বাকি যা আছে একবারে সব শেষ করে ফেলবো। শার্ট আছে, হুইস্টন ব্রিজ আছে, মিটার ব্রিজ আছে, এই 3টা জিনিস ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই 3টা টপিকে আমরা কালকে শেষ করে ফেলবো, উইথ প্র্যাকটিস। প্র্যাকটিসও করবো আমরা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। রেদন, রাজন, রেদন, জি ভাইয়া। রাজন, ভাই ওই যে ভাই কালকে পরীক্ষা নিচ্ছেন না, ওই ওই এর উত্তরগুলো একটু দিয়েন ভাই। উত্তর দিয়ে দেবা রে, কিন্তু তোমরা যে পরীক্ষা দিছো আমার মন খারাপ হয়ে গেছে।
দিয়ে দেবা নাই? দেখি আমি সলিউশন করে দিবা নে। উত্তর দিয়ে কি করবা? উত্তর মিলাই লাভ নাই, সলিউশন করে দিবা নে ম্যাথ ফিজিক্স। সলিউশন করে দিন তাহলে। আচ্ছা, আর তোমার বায়োলজি বাংলার উত্তর দিয়ে দিবা নে, তোমরা মিলাই নিও নে, আমি আর কোনো নাম্বার টাম্বার দেবো না। লেখছো অল্প কয়েকটা, অ্যান্সার করছো। কিন্তু আমার বায়োলজিতে ভালো হয়েছে ভাই এবার। বায়োলজি ভালো দেছো, এখন দেখবা নে, কিন্তু ম্যাথ ফিজিক্সে তো খারাপ করছো। ম্যাথ ফিজিক্স অল্প কয়েকটা, আচ্ছা আমি তোমাদের দেখি বাংলা আর বায়োলজি মার্কস দিয়ে দিবা না তোমাদের। ম্যাথ ফিজিক্স লেখছো 3টা 4টা করে, দেখে আমার খারাপ লেগে গেছে যে এত কষ্ট করে পড়ালাম, রেকর্ড ভিডিও আছে, ইউটিউবে যেও দেখে নিতে পারতাম। সব তো বাইরের তো কিছু দিই না, সবই তো পড়াইছি। জি ভাই। একটু ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে প্র্যাকটিস করো, বেশি বেশি নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি প্রথম প্রথম তোমাদের প্র্যাকটিস করাই দিতাম, ঠিক আছে, এখনো দিব, আমি বলি নাই যে আমি একটা অঙ্ক প্র্যাকটিস করাবো না, বলি নাই। বাট তোমরা যদি নিজেরা প্র্যাকটিস না করো ভাই, তোমরা তো নিজেরা থিঙ্ক করতে পারবে না। আমি তো অনেক থিঙ্ক করা শিখালাম, এবার তোমরা নিজেরা একটু থিঙ্ক করা শেখো, নাহলে পরীক্ষা হলে যে কি করবা? নতুন নতুন। আপনি একটু আগে প্র্যাকটিস করে দিলে ভালো হয় ভাই। অবশ্যই ভালো হয়, আমি তো তোমাদের প্রথম প্রথম দিতাম, কিন্তু দেখো আমি যদি প্র্যাকটিস করাই দিই, তোমাদের থিঙ্কিং লেভেল কিন্তু কমে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকটা চ্যাপ্টার আমি আগে আগে প্র্যাকটিস করাই দেবো, কিন্তু জি ভাই, নিজেদের ওইটারও মনে হচ্ছে ভালো হবে না। ভালো হয় আমিও জানি, কষ্ট কম হয় তোমাদের, হ্যাঁ, নিজের চিন্তা করা লাগে না, মাথায় প্রেশার কম পড়ে, হ্যাঁ, তাছাড়া কিচ্ছু না। হ্যাঁ, কি আমি তো হয় ওই যে প্র্যাকটিস প্র্যাকটিস করতে গেলে সব কয়টা নিয়ে ভাবা লাগে। এখন ওই ভাবতে ভাবতে আর ওই সলভ করা হয় না ভাই, বেশি টাইম দেয়। ওর থেকে আপনি বোঝেন, এই জন্য আপনি একটু তাড়াতাড়ি করে দিলে তারপরে এবার এক না সব করা। আচ্ছা, থাকো তাহলে, আল্লাহ হাফিজ। কালকে আমরা এই চ্যাপ্টার শেষ করে দেবো, যশোরে যে শেষ আচ্ছা করবো। আচ্ছা।